أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العلي العظيم সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম আপনাকে আমাকে এই প্রচণ্ড বৃষ্টি বন্যার মধ্যেও দামি এক মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা এত দামি মাজলিস, যে দামি মাজলিসকে কেন্দ্র করে খোদ আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে গর্ব করেন। কি করেন ভাই? যেরকম ছাত্র ভালো রেজাল্ট করলে উস্তাদরা তাকে নিয়ে গর্ব করে, এলাকার কোনো লোক ভালো কাজ করলে এলাকাবাসী তাকে নিয়ে গর্ব করে, দেশের কোনো ব্যক্তি ভালো কাজ করলে দেশবাসী তাকে নিয়ে গর্ব করে। ঠিক আল্লাহ পাকের খাস বান্দারা কোনো ভালো কাজ করলে খোদ আল্লাহ পাক তাদেরকে নিয়ে গর্ব করে। হাসতে সুবহানাল্লাহ। ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلفكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله باهق الملائكة رواه مسلم। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এরকম এক হালকার নিকট থেকে, মাজলিসের নিকট থেকে, জামাতের নিকট থেকে রওনা করলেন। পাশ দিয়ে যাইতেছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদেরকে বললেন, সাহাবারা এখানে কেন বসছো, কি করতেছো, কি করো বৈশা বৈশা? সাহাবারা জবাব দিলেন, নাজকুরুল্লাহ, আমরা বৈশা বৈশা মাওলার জিকির করতে আছি। ওয়া নাহমাদু আলা মা ওয়া নাহনু আদামা হাদান ইসলাম ওয়া মান্নাবি আলাইনা, যে মাওলাই কারীম আমাদেরকে শিরক বেদাত নেফাকের থেকে মুক্তি দিয়ে হেদায়েতের ধনে ধন্য করেছেন, সেই মাওলার শুকরিয়া আদায় করতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কসম কাটেন, আল্লাহর কসম, তোমরা যেই জবাব দিছো উদ্দেশ্যেই বসছো। সাহাবারা কসম কাটেন, আল্লাহর কসম, আমরা যেই জবাব দিছি উদ্দেশ্যে বসছি, অন্য কোনো উদ্দেশ্যে বসি নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবারা তোমরা কি জানো আমি কেন কসম কাটলাম? তোমাদের কথা তো প্রথমে বিশ্বাস করছি, কিন্তু কসম কাইটা কেন জিজ্ঞাসা করছি জানো? তোমরা কসম কাটার কারণ তো জানো না, আমি কেন কসম কাটলাম? এই মাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়া গেল আল্লাহ পাক তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছে। কি বুঝলেন? জাকিরকে নিয়ে কে গর্ব করে? আস্তে কর। এই লোকগুলোর অবস্থা কি হবে জানেন? কিয়ামতের ময়দানে লা ইয়াবআসুল্লাহু আকওয়ামান ইয়াওমাল কিয়ামা ফি উজুহিন নূর আলা মানাবির ইয়াকবুদুহুম নাস লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা قال الأعرابي كلهم لنا نعرفهم قال رسول الله صلى الله عليه وسلم هم المتحابون في الله من قبائل شتى وبلاد شتى يجتمعون على ذكر الله يذكرونه। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একদল সম্প্রদায়কে উঠাবেন, এক গোষ্ঠী, এক জামাতকে উঠাবেন, যাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে, মনে হবে পূর্ণিমার চন্দ্র উদিত হয়েছে। জাবারজাত জামারাত সবুজ ইয়াকুত পাথরে দ্বারা নির্মিত সিংহাসনের মধ্যে অধিষ্ঠ থাকবেন। আলা মানাবির লুকলু, তাদের মর্যাদা দেখিয়া কিয়ামতের ময়দানে ঈর্ষা করবে, এ ব্যক্তি এত কেন মর্যাদা সম্পন্ন, এত কেন দামি, এর চেহারা কেন রুমে আলোকিত, এ কেন সিংহাসনের মধ্যে অধিষ্ঠ। সাহাবারা বুঝছে তো নবীদের বা শহীদদের ফজিলাতের বয়ান চলতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা,
এইমাত্র আমি যাদের প্রশংসা করতেছি তারা নবীও না, শহীদও না। গ্রাম্য বলছে বাহ বাহ, এতক্ষণ ভাবছিলাম নবীদের শহীদদের প্রশংসা, অথচ তারা নবীও না, শহীদও না। কারা তারা? জলদি পরিচয় দেন। এই সমস্ত লোক কারা? জলদি পরিচয় দেওয়ার জন্য আমরা তাদের পরিচয় লাভ করতে পারি। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় দেওয়া শুরু করলেন। হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলি শাত্তা ওয়া বিলাদি শাত্তা ইয়াসতামিউনা আলা যিকরিল্লাহি ইয়াযকুরুনাহু। ওরা ওই সমস্ত সম্প্রদায় যারা বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন গোত্রের থেকে মাওলার মহাব্বতে একত্রিত হইয়া মাওলার জিকির শুরু করিয়া দেয়। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ। আমি সংক্ষিপ্ত বয়ান করব, খুব খেয়ালের সাথে বয়ান শোনা চাই, খেয়ালের সাথে, ধ্যান ও মনের সাথে বয়ানগুলি শোনা চাই, ঠিক না ভাই? নবী রসুলগণ দুনিয়াতে আসছেন কেন? নবী রসুলগণ দুনিয়াতে কামান বানাবার জন্য আসেন নাই, প্লেন বানাবার জন্য আসেন নাই, ফাইটার বানাবার জন্য আসেন নাই, আণবিক বোমা আবিষ্কার করার জন্য আসেন নাই, কম্পিউটার আবিষ্কার করার জন্য আসেন নাই, দ্রুতগামী ট্রেন বানাবার জন্য আসেন নাই, ট্যানেল বানাবার জন্য আসেন নাই। নবী রসুলগণ দুনিয়াতে কেন আসছেন? মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। এটা মাথার মধ্যে ঢুকান, আর কিচ্ছু না। নবী রসুলগণের কাজই হলো মানুষরূপী মানুষরূপী অমানুষদেরকে কি বানাবার জন্য। তার মানিটা কি? মানুষরূপী হইলেই মানুষ হয় না। বলেন, ফেরাউনের চেহারা কেমন ছিল? মানুষের মতো না জানোয়ারের মতো? নমরুদের চেহারা কেমন ছিল? সাদ্দাদের, কারুনের, হামানের, আবু জাহালের, উতবা, সাহেবা, সবগুলির চেহারা মানুষের মতো, সেরকম মানুষ ছিল না। চেহারা ছিল মানুষের মতো, কিন্তু মানুষ না। এই মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য নবী রসুলগণ দুনিয়াতে আসছে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার চেহারা ইসলাম গ্রহণ করার আগে যেইভাবে ছিল, ইসলাম গ্রহণ করার পরে কথা কয় না। ইসলাম গ্রহণ করার আগে চক্ষু ছিল দুইটা, ইসলাম গ্রহণ করার পরে চারটা চক্ষু। নাক একটা ছিল, এখন দুইটা। কান দুইটা, এখন 6টা। হাত দুইটা, এখন 8টা। পাও দুইটা, এখন 10টা। চেহারা সুন্দর হয়ে গেছে। আগে ছিল খাটো, লম্বা হয়ে গেছে, ধনী হয়ে গেছে, শিক্ষিত হয়ে গেছে। ঘটনাটা কি? ইসলাম গ্রহণ করার আগেও যেই ওমর, ইসলাম গ্রহণ করার পরে বুঝাতে পারিনি, একই অবয়ব, কোনো পরিবর্তন নেই। হাত, পা, চক্ষু, চেহারা, গঠন, প্রণালী, বংশ, কোনো কিছু পরিবর্তন নেই। ইসলাম গ্রহণ করার আগে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাঙ্গা তলোয়ার নিয়ে হত্যা করার জন্য রওনা করছেন। অত ইসলাম গ্রহণ করার পরে ওমরের দাম কেমন? ওমর বলে, আল্লাহ নবী বলে, আমার পরে কেউ নবী হলে ওমর নবী হয়ে যেত। আমার পরে কেউ নবী হইলে, যে ওমর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাঙ্গা তলোয়ার নিয়ে হত্যা করার জন্য রওনা করছে, যাকে হত্যা করার জন্য রওনা করছে সেই নবীর পবিত্র জবানে ঘোষণা, আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হয়ে যেত। এইটাই বুঝাইতে পারি না ভাই, আমি কি বুঝাবো? আমার কলিজা ফাটিয়া যায়। আমি বুঝাইতেই পারি না যে আসলে নবী রসুলগণ দুনিয়াতে আসছেন। যে ওমর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছেন হত্যা করার জন্য, সেই ওমরের অনুকূলে কোরআনের বহুত আয়াত নাযিল হয়ে যায়। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু কি বলেন, পড়লেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর বলেও ঠিক, বুঝেও ঠিক। ওমর বুঝেও, ওমরের বুঝ একেবারে ঠিক, জমনের ঠিক। ওমর যেইভাবে বুঝছে কোরআন, সেইভাবেই আয়াত নাযিল করে দিচ্ছে। ওমর ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা করার জন্য রওনাকারী ব্যক্তি, অথচ ওমরের মধ্যে এমন কি পরিবর্তন আসছে? ওমরের কথা কোন পানিতে শোনে। মিশরের নীল নদের মধ্যে চিঠি লিখছে, চিঠি লিখছে নদ,
যে আল্লাহর হুকুমে জারি হ, আমার চিঠি পাইতে দেরি, জোয়ার হইতে দেরি করবি না। কাকে বলছে? পানিকে। হ্যাঁ নীল নদ, যদি আল্লাহর হুকুমে জারি হ, আমার চিঠি পাইতে দেরি, জারি হইতে দেরি করবি না। ঐতিহাসিকরা বলেন ওই চিঠি পানির মধ্যে পড়তে দেরি, জোয়ার সৃষ্টি 1 সেকেন্ডও দেরি হয় না। পানিতে কথা শুন। ওমার বক্তৃতা করে মদিনা, বক্তৃতার আওয়াজ চলে যায় সিরিয়ায়। ইয়া সারিয়াতুল জাবাল আই উনজুরিলাল জাবাল, মদিনার মেম্বারে বসে ইয়া সারিয়াতুল জাবাল, সারিয়া, পাহাড়ের দিকে তাকাও। তিনি কোথায়? আর সারিয়া রাদিয়াল্লাহু সিরিয়ার মধ্যে যুদ্ধ করতেছিলেন। বাতাস তার আওয়াজ সিরিয়ায় পৌঁছে গেছে। কি বললেন? কি ওমরের কথা বাতাসেও শুনে। মদিনার মধ্যে ভূমিকম্প, লাঠি দিয়ে বাড়ি মারছে, থাম, ভূমিকম্প। বুঝলেন? ওই মানুষটা ঠিকই আছে, চেহারার পরিবর্তন হয় নাই, দুনিয়ার ধন সম্পত্তি পরিবর্তন হয় নাই, কিন্তু ভিতরে যে কলপটা ছিল সেই কলপটা পরিবর্তন হয়ে গেছে। এইটাই বুঝেই গেল। ইন্না ফিল জাসাদি মুদগা ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। বেলাল হাবশী গোলাম, নিজেও গোলাম, বাবায় গোলাম, দাদায় গোলাম, কালো কুৎসিত 1 টাকার মালিক না, সম্পত্তি নেই, শ্রদ্ধা সম্মান বলতে কিচ্ছু ছিল না। কিন্তু ইসলাম গ্রহণ করার পরে এমন কি পরিবর্তন চলে আসছে যে বেলাল হাবশী হাটে জমিনের মধ্যে পায়ের আওয়াজ আরশের মধ্যে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া, বেলাল হাবশী উঠবে উটের পিঠে চড়িয়ে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে উটের উপরে থাকবে সেই রশিটা থাকবে বেলাল হাবশীর হাতের মধ্যে। কি বুঝলেন? বেলাল হাবশী আজান দেয় জমিনের মধ্যে, আজানের আওয়াজ চলে যায় আরশের মধ্যে। অর্ধজাহানের বাদশা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেলাল হাবশীকে সম্বোধন করতেন সাইয়্যিদুনা বেলাল, আমাদের সর্দার, আমাদের নেতা বেলাল, অথচ গোলাম। রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহা, তিনি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির জামানার একই সমসাময়িক। এই রাবিয়া বসরি ছিল একজন লিউন্ডি, বাদী, খাটো, বাজা, বাচ্চা কাচ্চা হইতো না, কালো। কিন্তু এমন কি পরিবর্তন হয়ে গেছে, সেই লিউন্ডির বয়ান এখন 1000 বিঘা চলতে আসছে। এমন কি পরিবর্তন হয়েছে। আসলে আমাদের খেয়াল নাই, আমরা সারাদিন দুনিয়া নিয়ে ব্যস্ত। এখানে যতগুলি মার্কেটে দোকান দেখেন, এই মার্কেট হওয়ার পরে এই দোকানদারের অনেক দোকানদার ছিল যারা আজকে দুনিয়াতে নেই, কিন্তু দোকান চলতেছে নাকি ভাই? দোকানদার নাই কিন্তু দোকান চলতেছে, ঠিক না? গাছের মধ্যে পাতা ভরা, সবুজ পাতায় ভরা। এই পাতাগুলি প্রথম পাতা না নতুন পাতা? পুরান পাতা। নতুন পাতায় ভরে গেছে, পুরান কথা কেউ মনে করে না। এখানে যত মানুষ দেখেন সব নতুন, পুরান মানুষ সবাই চলে গেছে। আমরা যখন পুরান হয়ে যাবো আমরাও চলে যাব, নতুন মানুষে ভরিয়া যাবে। জনপদ ঠিকই মানুষে ভরা থাকবে, কিন্তু সব নতুন মানুষ, সব নতুন মানুষ। আমি অনেক সময় বলি দাদার নাম কয়জনে বলতে পারেন? দাদার নাম আমরা অনেকেই কিন্তু বলতে পারি না। বলতে পারি দাদা, অথচ সেই কিন্তু আমার পূর্বপুরুষ। আমি সৈয়দ, আমি হাওলাদার, আমি তালুকদার, আমি চৌধুরী, আমি অমুক, আমি তমুক। সেই দাদার থেকেই পরিচয় শুরু। ওই আমার দাদা এই দোকানটা করছিল, বহুত মারামারি, বহুত কাটাকাটি করি আমাদের জন্য এই দোকানটা সাজাইছিল। ওই আমার দাদার এই বাড়িটা ভোগ করতে আসি।
আমার দাদার দাদার বংশ পরিচয় চলতে আসি, আমার দাদার দাদার সম্পত্তি নিয়ে এখন নিজে গর্ব করতে আসি। ওই আমার দাদার দাদা এই সম্পত্তির জন্য, এই জায়গার জন্য, এই জমির জন্য, এই ব্যবসার জন্য কত সাধনা করছে। সারাদিন দোকান, ব্যবসা, এই কেস, এই কামারি, এই ঝগড়া, এই বিপদ। অথচ সেই বংশের লোকই আমি সেই দোকান ব্যবহার করি, ব্যবসা ব্যবহার করি, বংশ ধারণ করি, সেই জমির উপরে আছি, কিন্তু তাদের নাম মনে নাই, তাদের খবর নাই, তাদের চিন্তা ভাবনা নাই। যেরকম আমার দাদার দাদার নাম আমার মনে নাই, আমিও যখন দাদার দাদা হয়ে যাব ওরাও আমার কথা মনে রাখবে না। যেরকম আমি দাদার দাদার কথা ভুলে গেছি, আমিও যখন দাদার দাদা হয়ে যাব ওরা আমার কথা ভুলিয়া যাবে। সব নেমু খারাপের দল। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বহুত বড় নেমু খারাপ, মানুষ বহুত বড় নেমু খারাপ, মানুষ বহুত বড় নেমু খারাপ। যেই সন্তানের জন্য এত কিছু করো, সেই সন্তান তোমাকে আমাকে ভুলিয়া যাবে। যেই নাতির জন্য এত কিছু করো, ভুলিয়া যাবে। পরের জন্য সব কিছু করলাম, নিজের জন্য কিছু করলাম না। পরের জন্য সব কিছু সংগ্রহ করলাম, কিন্তু নিজের জন্য কোনো কিছু সংগ্রহ করতে পারলাম না। ও আমার জ্ঞানী বাবারা, দুনিয়া का दोस्ती मिसले कागज फूल है, ज़ाहिरी में खुशनमा है, हकीकत में कुछ नहीं। दुनिया की सुना কত বন্ধু চলিয়া গেছে মনে নাই, ক্লাসমেট মরিয়া গেছে খবর নাই, দাদা চলিয়া গেছে, মা চলিয়া গেছে, বাবা চলিয়া গেছে, ভাইরা চলিয়া গেছে, পীর ভাইরা অনেক বিদায় হইয়া চলিয়া গেছে। তুমি আমিও বিদায়ের পথে কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? হাসিবু কাবলা আন তুহাসাবু। তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। এ পরীক্ষার্থী খবরদার, পরীক্ষার হলে ঢোকার আগে নিজেকে নিজে পরীক্ষা নাও। যদি পরীক্ষার হলে ঢোকার আগে নিজেকে নিজে পরীক্ষা না নাও, 1 নাম্বার প্রশ্ন তো আমার মুখস্থ নাই, 2 নাম্বার প্রশ্ন আমার জানা নাই, 3 নাম্বার প্রশ্ন আমি দেখি নাই, 4 নাম্বার প্রশ্ন ভাবিও নাই, 5 নাম্বার আসতে পারে কোনোদিন কল্পনাও করি না। শুধু কলম কামড়াবা, কিন্তু প্রস্তুত কিছু লিখতে পারবে না। ঠিক কবরে যাওয়ার আগে নিজেকে নিজে প্রস্তুত করো। ওরে মন, আমার নামাজ পড়ার সংখ্যা বেশি, নামাজ কাজার সংখ্যা বেশি। ওরে মন, আমি কি রোজা বেশি রাখছি না রোজা বেশি কাজা করছি? ওরে চক্ষু, তুই কি গুনার দিকে বেশি তাকাইছো না নেকের দিকে বেশি তাকাইছো? ওরে হাত, কত মদের পেলা ধরছো? ওরে হাত, কত গাজার কলকে স্পর্শ করছো? ওরে হাত, আল্লাহ, কত অন্যায় ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছ? ওরে হাত, কত চুরি করছো, কত ডাকাতি করছো, কত খুন করছো, কত ঘুষ গ্রহণ করছো, কত সুদ। আল্লাহ, ওরে পাওনে খের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? যখন প্রশ্ন হবে মান রব্বুকা, আমি তো জানি না। আমার দিনুকা, আমার মনে নাই। আমার নবীকা, আমার কোনো খেয়াল নাই। নাফরমান বলবে লাদরি লাদরি লাদরি, আমি জানি না, আমি জানি না। অমনি আমার মাওলা ডাক দেবে, খাজা বাহাদুর গুল্লাহ,
আমার দুশ্মন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চলে এক পাথরের হাঁটি আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে। কিয়ামতের ময়দানে কেউ কার পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলের পরিচয় দেবে না, ছেলে মায়ের পরিচয় দেবে না, বাবা ছেলেকে সাহায্য করবে না, ছেলে বাবাকে সাহায্য করবে না, বন্ধু বান্ধব লাপাত্তা হয়ে যাবে, নেতা সব হারাইয়া যাবে। ويقول إبراهيم خليل الله نفسي نفسي موسى كلم الله نفسي نفسي ঈসা রুহুল্লাহ নফসি নফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে তোমার আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খেয়ে ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের সুন্নাত কেন মানো না, সেই সুন্নাত কেন ভালো লাগে না, এই সুন্নাতকে কেন মহব্বত করো না, সেই সুন্নাত অনুযায়ী কেন চলো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম পিছনে সরিয়ে যাবে। আল্লাহর হাবিব বলবেন মাওলা রে, যে জাহান্নামকে এত ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন আশ্চর্য পানি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন কোনো আশ্চর্য পানি না, কোনো কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। এর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আমার উম্মত কান্দো, উম্মত কান্দো, কান্দো, কান্না না আসলে, কান্না না আসলে মুখটাকে বেকা তেরা করিয়া বলো মাওলা রে, মাওলা রে, মাবুদ রে, মাবুদ রে। নামাজে দাঁড়াইয়া কান্দ, রুকুদে ঝুঁকিয়া কান্দ, সেজদায় পড়িয়া কান্দ, মুনাজাত ধরিয়া কান্দ, সব সময় মাওলার দরবারে কান্দ। যদি এক ফোঁটা চোখের পানি মাওলায় কবুল করিয়াই ফেলায়, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি এক ফোঁটা চোখের পানি মাওলায় কবুল করিয়াই ফেলায়, আল্লাহ কবুল করিয়া না, আল্লাহ কবুল করিয়া না। কিয়ামতের মাঠে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের জন্য ফয়সালা দিয়ে দিবে। অমনি চোখের পশম বলবে মাওলারে তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে। আল্লাহ পাক বলবে আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে মাওলারে তোমার নবীর ঘোষণা মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের গান হারাম করিয়া দিবা। আমি চোখের পশম সাক্ষী দিতে আছি তোমার এই বন্দা মুনাজাত দরিয়া নামাজের মধ্যে জিকিরে বসিয়া কত কান্না কানছে, কত পানি জড়াইছে, কত বুক ভাসাইছে। তাহলে এবার তুমি কিভাবে তাকে জাহান্নামে দাও? অমনি আমার মাওলা জিবরাইলকে বলবে যাও জিবরাইল আমার হাবিবের কাছে সালাম আমার, হে জিবরাইল গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া দাও যে অমুককে, অমুকের ছেলেকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কেন আমার মাওলায় মাফ করিয়া দিছে। তবে মুমিন মুসলমান বলতে সবাই যে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায়।
গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকতর নাম কি, ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না। চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিমানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মনে একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহুম্মা আমিন।